আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের ২৪ ঘন্টার পরিস্থিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সম্পর্কিত আপডেট। কুয়েত এয়ারওয়েজ এখন সৌদি আরবের ট্রানজিট ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে। এখন থেকে কুয়েত এয়ারওয়েজের টিকিট কাটার সময় যাত্রীরা সহজেই সৌদি আরবের ট্রানজিট ভিসা সংগ্রহ করতে পারবেন। এই সুবিধাটি কুয়েত এয়ারওয়েজের যে কোনো সেলস অফিস এবং কাস্টমার সার্ভিস কল সেন্টারের মাধ্যমে পাওয়া যাবে। টিকিট বুকিং করার সময়ই ভিসার কাজ শেষ করা যাবে, তাই আলাদা করে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। এবং এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র হলো সাদা ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিগত ছবি, সিভিল আইডি কপি, পাসপোর্টের কপি। এটি কি বাংলাদেশ থেকে কুয়েতে প্রবেশের কোনো সিস্টেম কিনা অথবা কুয়েত থেকে বাংলাদেশের সহজ কোনো প্রক্রিয়া কিনা এ ব্যাপারে জানতে হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও যাদের সৌদি আরবের ট্রাভেল ব্যান রয়েছে তারাও বিস্তারিত জানতে কুয়েত এয়ারলাইন্সের কল সেন্টারে ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো কোড 9651802050। জানিয়ে দিচ্ছি ফ্লাইট টিকিটের মূল্য সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে বর্তমান পরিস্থিতির কারণে বাতিল হওয়া টিকিট ও বুকিংয়ের জন্য বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্সিগুলোতে সম্পূর্ণ টিকিটের অর্থ ফেরত দিতে হবে। মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রকাশ করেছে, বাতিলের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে এই অর্থ ফেরত দিতে হবে। এতে আরও বলা হয়েছে যে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হওয়ার সময়ের মধ্যে বাতিল হওয়া বা অব্যবহৃত সমস্ত বুকিং, যার মধ্যে অফেরতযোগ্য টিকিটও অন্তর্ভুক্ত রয়েছে, এগুলো ফেরতযোগ্য বলে বিবেচিত হবে। অপরদিকে বাংলাদেশ থেকে ফিরতি বিমান টিকিটের প্রাইস বা মূল্য আরও অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয় এ মাসে দ্বিতীয়বারের মতো আমাদের জেট ফুয়েলের দাম সমন্বয় করতে হয়েছে। ইরানি আগ্রাসনের পর থেকে বিমান জ্বালানির দাম ১১১% বেড়েছে এবং প্রতি লিটার জ্বালানির দাম $১.৩২ নির্ধারণ করা হয়েছে। লাখ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে যারা বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এবং এই মূল্য বৃদ্ধির কারণে তাদের বিমান টিকিটের উপর আরেকটি খরচ যুক্ত হওয়ার উদ্বেগ সৃষ্টি করেছে। জানিয়ে দিচ্ছি পতাকা অফিস সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে ২৪শে মার্চ ২০২৬ থেকে পতাকা অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিদিন মাত্র ৫ ঘন্টা সশরীরে সেবা প্রদান করা হবে এবং ইভিনিং শিফট অর্থাৎ সান্ধ্যকালীন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। সরাসরি গিয়ে এই সেবা নেওয়া যাবে না। পতাকা অফিসে যাবার পূর্বে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মেটা প্ল্যাটফর্ম বা সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আরও বলা হয়েছে, ডিজিটাল সেবায় যে সকল কাজ অনলাইনে করা সম্ভব সেগুলো আর অফিসে গিয়ে করা যাবে না। তাই অবশ্যই প্যাসি অফিসে যাবার পূর্বে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে রাখুন। জানিয়ে দিচ্ছি ২৪ ঘন্টার যুদ্ধ পরিস্থিতি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে গত ২৪ ঘন্টায় কুয়েতের আকাশসীমায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাহিনী ১৭টি শত্রু ভাবাপন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৩টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে এবং বাকি ৪টি বিপজ্জনক এলাকার বাইরে পড়ায় কোনো বিপদ সৃষ্টি হয়নি। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১৩টি শত্রু ভাবাপন্ন ড্রোনও শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১০টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে এবং বাকি ৩টি কোনো ক্ষতি না করে বিপজ্জনক এলাকার বাইরে পড়ে যায়। তবে কুয়েতের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে মঙ্গলবার ভোরে কর্মীরা বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরিত ধ্বংসাবশেষ ৭টি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনকে বিকল করে দিয়েছে। আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দ্রুত বিদ্যুৎ সেবা চালু করার জন্য মন্ত্রণালয়ের কর্মীরা কাজ করে যাচ্ছে। অপরদিকে কুয়েতের জ্বালানি তেলের উচ্চ মূল্য সম্পর্কে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন মঙ্গলবার জানিয়েছে যে সোমবারের লেনদেনে কুয়েতি তেলের দাম $৬.৫৮ বেড়ে ব্যারেল প্রতি $১৬৩.৮ পৌঁছেছে, যা আগের দিনের $১৫.৫০ তুলনায় বেশি। বিশ্ববাজারের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম $২.৪০ বেড়ে ব্যারেল প্রতি $১০৮.৮১ দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬৪ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $৯৮.৯৬ পৌঁছেছে। অপরদিকে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য বই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করেছে। স্কুল ও প্রশাসনিক বিভাগগুলো দূরবর্তীভাবেই তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা স্তরের সংক্ষিপ্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন।
যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।